হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন এত বেশি কাজ করি যে রাতে এনার্জি থাকে না ভিডিওতে ভয়েস দিয়ে এডিট করে রাখার। আমি তো কিছুদিন রাতেই শিডিউল দিয়ে ভিডিও আপলোড দিয়ে রাখতাম। তো আসলে মেইন কথা হচ্ছে যত বড় বাড়ি আপনার তত বেশি কাজ, এইটাই হচ্ছে কথা। তো এখানে জারিফ জাবেরকে সকালবেলা আম্মু দুধ দিয়ে ভাত মেখে দিয়েছে আর আমি খাইয়ে দিচ্ছিলাম। এদিকে লক্ষ্মী ছেলের মতো ওরা খেয়ে নিচ্ছিল। এর মধ্যে আমার চাচি আবার যে আমরা ভর্তা তেল আর এই যে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি ওটা নিচ্ছিল। আর জাবের বলছিল নুডলস নিয়ে গেল। তো চাচি আবার দেখাচ্ছিল, এই কোথায় নুডলস নিলাম, এই যে তরকারি দেখো, এগুলো তরকারি। তো যেহেতু আমি নুডলস রান্না করেছিলাম এই জন্য জাবের ভেবেছে যে হয়তো বা চাচি নুডলস নিয়ে যাচ্ছে। এটা চাল, এটা চাল। না, তোমার বাবা আমাকে মুড়ি কিনে দেয় না। হ্যাঁ, ইন্নালিল্লাহ। তোমার বাবা আমাকে মুড়ি কিনে দেয় না। না, সুন্দর বানাইছি, বাবার মাথা বানাইছি, রাইস। হ্যাঁ, খেও না, এটা খায় না, এটা বাবার মাথা, বাবার মাথা। তোমার বাবার মাথা। তারপর জোয়ের বাবা চাল এনেছিল, সে চালগুলো ডিব্বায় ভরে রাখলাম। এদিকে দেখুন জারিফ কত সুন্দর করে সিঁড়িতে বসে খেলছে, আর জাবের জানালার গেটের গ্রিলে উঠে আর নামতে পারছে না। তো আমাকে ম্যামে বলে ডাকছিল, মামা বলে ডাকছিল। তো ওকে নামিয়ে দিলাম। আর এই যে সিঁড়ির এই জায়গাটাতে অনেক ব্লক নিয়ে ওরা খেলছিল। আর ইদানিং এত বেশি মাছির উপদ্রব বেড়েছে, একদম পাগল হয়ে যাচ্ছি। তো আমি ডাল রান্না করছি, এজন্য পোলাও পাতা নিতে আসলাম। এই পোলাও পাতাটা ডাল, গোস্ত তরকারি, মুরগি তরকারি, বিরিয়ানি, পোলাও, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, যে কোনো জিনিসেই আমি যে নামগুলো বললাম আর কি, এই জিনিসগুলোতে দিলে এত বেশি স্মেল হয়। আর ডালে দিলে তো কথাই নাই। আর এখান থেকে একটু বিলেতি ধনেপাতা নিয়ে যাচ্ছি ডালে দেওয়ার জন্য। আর ডালে এরকম পোলাও পাতা আর বিলেতি ধনেপাতা দিলে ডালটা অনেক বেশি মজা হয়। আর ডালের বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে ডালের কালারটা যে জোস হয় না, আর ডালটা একদম ফুটে উঠলেই ডাল সেদ্ধ হয়ে যায়, একেবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু বাসায় ডাল কষিয়ে রান্না করি। আর এখানে যেহেতু বৃষ্টির পানি, এজন্য আমি ডাল একদম পানি একেবারে দিয়েই বসিয়ে দিই। তো পোলাও পাতাগুলো ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম পাতিলে। আর একটু আমড়া দিব, আমড়া ছিলকা সহ দিব, কারণ আমড়ার ছিলকাতে টকটক একটা ভাব থাকে, ডালটা টক হয়, এজন্য আমরা ছিলকা সহ দিলাম। এই আমড়াগুলো আমার ভাবিদের গাছের। আর পোলাও পাতা তো গাছেরই, গাছ থেকে ছিঁড়লাম দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ধনেপাতা, সেগুলোও গাছের। বাড়িতে থাকার একটা সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গাছ থেকে বেগুন পেড়ে রান্না করা গেল, গাছ থেকে ধুন্দুল পেড়ে রান্না করা গেল, ধনেপাতা রান্না করা গেল, তারপরে পোলাও পাতা নিয়ে নিলাম গাছ থেকে ছিঁড়ে, এরকম মানে খুবই ভালো লাগে এই জিনিসগুলো। তো ডালটার কালার দেখুন কত সুন্দর হয়েছে। আর ডালটা এমনিতে খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি এদিকে রান্না করছিলাম আর জাবের যে মোড়ানতে বসেছিল সেটা জারিফ হচ্ছে ধাক্কা দিচ্ছিল। এটা হচ্ছে জুয়েলের পড়ার টেবিল আর কি, ওরা বুদ্ধি করে এটাকে উল্টিয়ে ওখানে বসে জারিফ ধাক্কা দিচ্ছিল। মানে কি বোকা না, জারিফ বসবে যাবে ধাক্কা দিবে, আর এদিকে লেদাটা বসে আছে আর চিকনাটা হচ্ছে ধাক্কা দিচ্ছে আর কি। তো যাই হোক, দুষ্টুমি করলাম, ওদেরকে মাঝে মধ্যে আমি একটু এরকম নামে ডাকি। আর এখানে রান্না করব এখন ছোটো মাছের তরকারি। আলুটা আর পেঁয়াজটা হচ্ছে কিনে এনেছি, তেলটাও কিনে এনেছি। এখানে ধুন্দুল দিব, বেগুন দিব, এই দুটোই হচ্ছে গাছ থেকে, আমার মায়ের গাছের বেগুন, আমার মায়ের গাছের ধুন্দুল। তো এই জিনিসগুলো রান্না করলে বা এই জিনিসগুলো পেরে পেরে এনে কাটতে যা মজা লাগে, যারা গ্রাম এলাকায় থাকেন তারা আরও বেশি জানেন যে এই জিনিসটার মজা। আমাদের এলাকাটা যেমন গ্রামও না আবার শহরও না, একদম মাঝামাঝি টাইপের। আর আমাদের এলাকা থেকে আমি যেখানে থাকতাম সেখানের দূরত্ব কিন্তু বেশি না, 1/2 কিলোমিটার বা 1.25 কিলোমিটার হবে, কিন্তু এতটুক ডিস্টেন্সে আমাদের এলাকাটা অনেক বেশি উন্নত আর এই এলাকাটা একটু কম উন্নত আর কি। তো যাই হোক, এখানে ধুন্দুল দিয়ে দিলাম আর বেগুন দিয়ে দিলাম, টমেটো দেবো না, কারণ ধুন্দুলে আবার টমেটোটা খাটে না। ধুন্দুল বেগুন দিয়ে একটু কষিয়ে নিব, ছোটো মাছ রান্না করব আর কি। তো একেবারেই যেহেতু ছোটো মাছ, তো আগে ধুন্দুল আর বেগুনটা কষিয়ে নিয়েছি আমি, ধুন্দুল বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি।
এই যে মাছগুলো দিলাম। আমার রান্নাঘরে আবার বাতি লাগাইনি এখনও, আর রান্নাঘরের বাতের সিস্টেমটা এমনভাবে দিয়েছে, আমার ওই বাড়িতে যে বাতিগুলো ছিল সেই বাতিগুলো আবার এখানে লাগে না। তো এখন আমি ভর্তা করব হচ্ছে লাত ছুঁই, এটাকে কে কী বলে ডাকেন আমি জানি না। এগুলো গাছে ধরে, মানে লতানো একটা গাছ, অনেক বড় হয়, অন্য গাছে বেয়ে যায়, সেখানে আর কি এগুলো ধরে। আমার শাশুড়ি বলতো এগুলোকে বনস্যি, মানে যে সিম সেটাকে বলতো উস্যি, আর এটাকে বলতো বনস্যি। তো এগুলো কাটছিলাম, আমার শাশুড়ির কথা মনে পড়ছিল আর কি, আমার শাশুড়ি কীভাবে বলতো এগুলো, আর আমি তর্জমা করছিলাম আর কি, যে বনস্যি বনস্যি এরকম করে। তো সেগুলোকে ভেজে নিলাম, শুকনো মরিচ পেঁয়াজ আর বনস্যি ভেজে নিলাম, আর এখানে একটু ডাল সিদ্ধ করে আমার নানি আর মা আর কি, ওদের দুইজনের জন্য এই আইটেমগুলো। ওরা আবার একটু ভর্তা ভুনা এই জিনিসগুলো বেশি পছন্দ করে। তো আমি বনস্যিগুলো দিয়ে দিলাম, এখন মরিচের বোটাগুলো ফেলে এগুলোকে সুন্দর করে বেটে নিব। আর এই ভর্তাটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আর আমি একজন আছে যে কমেন্ট করে মজা মজা মজা, আপনার রান্না খালি মজা মজা এরকম করে, নিজের রান্নার নিজেই প্রশংসা করেন। তো আমার ভিডিও যারা দেখেন তারা আমার রান্নার কালার কষানো বা রান্না করার স্টাইল দেখে আপনারা নিজেই বললেন তো যে আমার রান্নাগুলোকে আদৌ মজা হয় নাকি হয় না। মানে যে রান্নাগুলো মজা হয় সেগুলো দেখলেই বোঝা যায় যে এই রান্নাটা মজা হয়েছে নাকি হয়নি। রিমাপার মতো রান্না করলে অবশ্যই আপনারা বলবেন যে এগুলো কিভাবে খায় বা এই সেই। তো যাই হোক, দুপুরবেলা জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে দিচ্ছি, জুয়াইরা ঘুমাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ভালো খাওয়াইলা, হ্যাঁ। এই যে কারেন্ট এসে পড়ছে, বলো আল্লাহ বলো, আল্লাহ বলো। হ্যাঁ মাশাআল্লাহ। জুয়াইরার ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গেছে, তারপরে আবার টেনে তুললাম 3টা বাজে, কারণ 3টা বাজে ওরা আবার মাদ্রাসায় যেতে হবে। তো ও 3বার যায় মাদ্রাসায়, 3বার আসে আর কি। তো চলে যাচ্ছে মেয়েটা, আর অনেক বেশি রোদ ছিল ওই জন্য ওকে একটা ছাতা দিয়ে দিলাম। এই ছাতাটা কক্সবাজার থেকে এনেছিলাম। ওই যে দেখুন কি পরিমাণের রোদ। ও সকাল 6টা বাজে যায়, 8:30 বাজে আসে, আবার 9টা বাজে 8টা বাজে আসে, আবার 9টা বাজে যায়, 12:30 বাজে আসে, আবার 3টা বাজে যায়, 5টা বাজে আসে। তো বিকেলবেলা ড্রাগন কেটে জারিফকে খাওয়াচ্ছিলাম। এই ড্রাগনটা এত বেশি মিষ্টি ছিল, আর ড্রাগনের বীজও খুব বেশি কম ছিল, মানে ড্রাগনের এত কম বীজ থাকে আমি কখনোই দেখি নাই। দেখুন একদম অল্প বীজ ছিল, আর অনেক বেশি মিষ্টি ছিল। আমি এত মিষ্টি ড্রাগন কখনোই খাইনি। তো জয়ের বাবাকে বলছিলাম ড্রাগনগুলো অনেক মিষ্টি, আমাকে আবার এনে দিও, ছোচা টাইপের বউ আর কি আমি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে ব্লগ দিতে লেট হলো, এজন্য সরি। অনেকেই কমেন্ট করেন যে আপু একটু তাড়াতাড়ি ব্লগটা ছাড়বেন। ইনশাল্লাহ আজকে রাতে ভিডিও এডিট করে রাখবো, আগামীকাল সকাল 9টার ভিতরে ব্লগ আপলোড হয়ে যাবে। তো যারা আমার পেজে নিউ, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।